হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা তো জানোই শিলচরে চলছে চৈত্র সেল, আর সেল মানেই হচ্ছে সব কিছু 50, 100 আর 200। আদৌ কি সত্যি সেটা জানতেই আজকে আমি বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। সব কিছু দেখবো, তারপর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। আর তো আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে পিসাত্তো বোন। পিসিও আসবে, তবে উনি ডিউটি শেষ করে তারপর আসবেন। মার্কেটের অবস্থা দেখে আমার তো চোখ কপালে উঠে গিয়েছিল। এক তো দোকানপাটগুলো রাস্তার উপরে চলে এসছে, তার মধ্যে তো লোকে হাঁটার জায়গাই পাচ্ছে না, তার মধ্যে আবার গাড়ি। এই হচ্ছে চৈত্র মাসের বাজার, একে আবার রিডাকশন বাজারও বলে। আর এই রিডাকশন বাজার দেখার জন্য লোকেরা অনেক দূর দূর থেকে আসে। চৈত্র মাসের বাজারে সংসারের কুটিনাটি থেকে শুরু করে পরনের কাপড় পর্যন্ত পাওয়া যায়, যার কারণে এতটা ভিড়। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়া বয়স্ক পর্যন্ত এখানে দেখা যায়। যারা যারা এই রিডাকশন সেলে যাওনি, দেখোনি, তারা একবার গিয়ে দেখে আসো। কিছু কিনো না কিনো, একবার গিয়ে দেখিয়ে আসো, ভালোই লাগবে। আর তো মাত্র একদিন সময় আছে, সোমবার, তো সেই দিনটা আর মিস করো না। যাও, এইটাই হচ্ছে লাস্ট ডে রিডাকশন সেলের। তোমরা কিছু পছন্দ হলে কিনবে, না কিনলে একবার দেখেই আসো, বেশ মজাই লাগে। যখন ছোট ছিলাম তখন পয়লা বৈশাখের দিনে মা আর বাবা অনেকগুলো কাপড় এনে দিতেন, আর ওইগুলো আমরা চড়ক পূজার দিনে বা পয়লা বৈশাখের দিনে পরতাম। তখন হয়তো এইরকমভাবে রিডাকশন সেল বসতোও না, আর চৈত্র সেল এইভাবে মার্কেটে এত মানুষ থাকতো না। একটা দোকানে এত ভিড় দেখতে পেলাম, সামনে গিয়ে দেখি এখানে খাতাও পাওয়া যাচ্ছিল যেগুলো ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। মানে তোমরা ধরে নাও যে চৈত্র সেলে আর কি বাকি, যে কি দেবে আমাদেরকে, সব কিছুই দিয়ে দিচ্ছে সেলে। আমি জিতু মার্কেটে গিয়ে পৌঁছলাম প্রায় ওই 4:30টার দিকে। আমার জিতু মার্কেট থেকে বাউল পয়েন্ট যেতে প্রায় 1.25 ঘন্টা সময় লেগেছে। এক তো এতটা ভিড়, ভিড় তো হবেই, সেল চলছে, ভিড় তো হওয়ার কথা। তার মধ্যে চলছিল গাড়ি, এক তো গাড়ির যন্ত্রণা, তার মধ্যে দোকানপাটগুলো চলে এসছে রাস্তার মাঝখানে। তো লোকেরা কোথায় হাঁটবে বলো? তুমি যদি সামনের দোকানটা দেখো আর যদি ভাবো যে পিছনের দোকান থেকে আমি এই জিনিসটা আরেকবার দেখবো, তাহলে এইটার আর কোনো চান্স পাবে না, কারণ পিছনের লোক তোমাকে ঠেলিয়ে আরও সামনের দোকান নিয়ে যাবে। এইরকম পরিমাণে ভিড় ছিল। আমি একবার ভাবছিলাম নাহাটায় ঢুকবো, কিন্তু নাহাটার সামনে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমার আর সাহস হয়নি ভিতরে ঢুকার। আমি বাইরে থেকেই চলে এসেছি। একবার লইলে বারবার লইবা, লইলে না তুইয়া দিবাই, লইয়া দিবা 100% আমরা গ্যারেন্টি। আর টি শার্টের জোড়া 150, বড় বড় হাত প্যান্ট আছে জোড়া 150। কি কিছু শুনতে পারলে আর কিছু বুঝতে পারলে? আমার তো এই সাউন্ডগুলো এখনও কানে বাজছিল। এখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আমরা গিয়েছিলাম বিগ বাজারের সামনে, ওখানে অনেকগুলো স্টল বসে খাবারের, তো ওখান থেকে আমরা কিছু খাবো। এই ফুড স্টলগুলোর সামনে লোকেরা এত ভিড় করেছে, সিঁড়িতে বসে আছে, মনে হচ্ছে যেন দশমী চলছে। আমরা নিয়েছিলাম এই পাওভাজিগুলো, তবে পাওভাজিটা ভালো লাগেনি। ওইদিকে পিসি নিয়েছিলেন ভেজ মোমো, উনি চিকেন খান না, আর উনি আমাদেরকেও ভেজ মোমো দিয়েছেন। তারপর ওনার মন মানছিল না যে আমরা ভেজ খাচ্ছি, তাই উনি আবার আমাদের জন্য চিকেন মোমো নিয়ে আসলেন। আর চিকেন হোক চাই ভেজ হোক, দুটোই মোমো খেতে ভীষণ ভালো ছিল। আমাদের যদি কিছু পছন্দ হচ্ছে, আমরা আবার সেটা ফোন করে বোনদেরকে বলছি যে আমরা এই জিনিসটা নেব না কি তোদের জন্য। তো এই কাজটাই করছিল বোন, আর এদিকে পিসি দাঁড়িয়ে আছেন। মার্কেট থেকে বেরিয়ে শিলংপট্টি পয়েন্টে এসে এখান থেকে আমলকি নিলাম, আর ঘরের জন্য টুকটাক ফল নিয়ে আমরা এখানে অটোর জন্য ওয়েট করলাম। কিছুক্ষণ পর অটো পেয়েও গেলাম। অটোতে ওঠার আগে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, আর অটো পাচ্ছিলাম না। একটা অটো পেয়েছি, সেটার পিছনে শুধু একটাই সিট ছিল, তো পিসি আমাকে বসিয়ে দিয়েছেন আর পিসি সামনে বসেছেন। আর আমরা তো তখন বুঝতে পারিনি যে অটো কেন পাওয়া যাচ্ছে না। তারপর গিয়ে যখন এসপি অফিসের সামনে আসলাম, তখন গিয়ে বুঝতে পারলাম যে এতটা জাম, গাড়ি এগোতেই যাচ্ছে না। 1 ঘন্টা ধরে আমরা এসপি অফিসের সামনেই বসেছিলাম। মার্কেট থেকে বেরিয়ে যখন আমরা অটোতে উঠেছি, তখন বাজছিল ওই 7:30 থেকে 7:45 হবে, আর ঘরে এসে ঢুকেছি ওই 9টার মতো। মানে 1 ঘন্টা থেকে উপরে সময় লেগে গেছে আমাদের এই এতটুকু জায়গা আসতে। তো যাই হোক, ঘরে এসে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী কিনেছি। এমন কিছু তো কিনিনি, যা কিনেছি ঘরে পরার কয়েকটা কাপড় কিনেছি, আর যা পছন্দ হচ্ছিল সেগুলোর তো সেম দাম বলছিল যেগুলো এমনি সময়ও মার্কেটে পাওয়া যায়। যতটুকু পেরেছি এই রিডাকশন সেলের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।